হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই দিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো অনেক দিন পর ভিডিও দেওয়া আমি শুরু করেছি। তো আজকে নিয়ে এসেছি আমি খুব সাধারণ সিম্পল ঘরোয়া রান্না। তো প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দেবো হলো একটা শুকনো লঙ্কা, কয়েকটা তেজপাতা। তো এই ফোড়নটা আমি লাল লাল করে একটু ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেবো হলো পেঁয়াজ বাটা। তো দেখো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এরকম করে খুন্তির সাহায্যে অনেকক্ষণ ধরে ভাজবেন। তো পেঁয়াজটা তাতে লাল লাল করে ভাজা হয়ে যায়। তো এরকম ভাজতে ভাজতে দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অলরেডি। তো এবার আমি এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হলো কাঁচা লঙ্কা আর আদা আমি যে বেটে রেখেছিলাম। তো কাঁচা লঙ্কা আর আদা বাটাটা আমি দিয়ে দিলাম। এবার এটা দিয়েও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আদা জিরে আর কাঁচা লঙ্কা তিনটেই বেটে রেখেছিলাম। তো এই তিনটে দিয়েই আমি আবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব, যাতে মশলাটা কাঁচা গন্ধটা চলে যায়। তো এবার এখানে আমি দিয়ে দিলাম আলু। মাছের ঝোল যেহেতু করব সেহেতু আলুগুলো আমি কেটে নিয়েছিলাম, আর আলুগুলোকে তারপরে মশলার সঙ্গে দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে নুন পরিমাণ মতো। তো আপনারা চাইলে এটা আপনারা আলুটা তুলে নিয়ে ভেজেও নিতে পারেন, আগেই ভেজে তুলে নিয়ে তারপরে দিয়ে দিতে পারেন। তো আমি আলুটা কাঁচাই দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো জলে মিক্সড করে তারপরে আমি সেটা গুলিয়ে এখানে দিয়ে দিয়েছি। তারপরে দেখো এইগুলো দিয়ে মশলাগুলো দিয়ে আলুগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, মশলাটা কষিয়ে নিতে হবে। তো দেখো এরকম করে শুকনো শুকনো হয়ে গেছে। তো এখানে আমি খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে আমি আবারও খুব ভালো করে কষিয়ে নেব আলুগুলোকে। তো মশলা আর আলুটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিতে নিতে জলটা টেনে নেবে। তো দেখো এভাবে নেড়ে চেড়ে এভাবে উলট পালট করে খুব ভালোভাবে কষিয়ে নেবে। আজকে রান্নাটা আমি খুব সাধারণ, খুব সিম্পল ঘরোয়া রান্না করছি, না বেশি তেল না বেশি মশলা। তো একদম খুব সাধারণভাবে ঘরোয়া রান্না আমি করছি। তো আপনারা চাইলে বাড়িতে এভাবে সবসময় করে নিতেই পারেন। তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার আমি ঝোলের জলটা দিয়ে দিচ্ছি। তো যেহেতু মাছের ঝোল করব, খুব বেশি পরিমাণে ঝোলটা আমি দেব না। তো দেখো আমি যেটুকু পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি, তো আমার মাছের ঝোলটা ফুটে এসেছে। তো এবার আমি মাছগুলোকে ভেজে আগেই তুলে নিয়েছিলাম। তো সেই মাছ ভাজাগুলো আমি আর দেখাইনি এখানে। তো কাতলা মাছের ঝোল এগুলো। তো কাতলা মাছগুলোকে আমি ভেজে তুলে রেখেছিলাম। এবারে এক একটা করে আমি ঝোলে দিয়ে দিচ্ছি। তো মাছের ঝোলটা আমি এইভাবে আমি খুব সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে করেছি। আপনারা চাইলে ঘরে একবার ট্রাই করে দেখতেই পারেন। খুব সাধারণ, খুব সিম্পল। তো এভাবেই রান্না করে দেখবেন, সত্যিই খেতে খুব সুন্দর হয়, একদম ঘরোয়া পদ্ধতিতে। তো দেখুন আমার মাছের ঝোলটা অলরেডি ফুটে এসেছে, আর কত সুন্দর কালার চলে এসেছে। তো এবার আমার মাছের ঝোলটা যেহেতু ফুটে গেছে, তো এবার আমি নামিয়ে নেব। সব কিছু দেওয়া হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। তো দেখুন আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার মাছের ঝোলটা হয়ে গেছে অলরেডি। তো আমার এই নিত্য নতুন রান্নাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো রান্না আপলোড করি না কেন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এইটুকুই। চলো বাই বাই, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিও।